কিছু দুষ্কৃতিকারী দল এদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন রকমের অপপ্রচার অপপায়তারা করছে। আপনারা জানেন স্বৈরাচার ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়েছে, আর দূষররা কিন্তু এখনো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। এটাকে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য, আপনাদের অধিকার নষ্ট করার জন্য তারা সর্বত্র বিরাজমান আছে। এই থেকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্ধুরা আমার, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে আমাদের একটি স্বচ্ছ নির্বাচন আসছে। সেই নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং সেখান থেকে আমাদের জনগণের কাছ থেকে ভোট নিয়ে জয়লাভ করতে হবে। এই বর্তমান একটি অস্থায়ী সরকার দেশ পরিচালনা করছে। আপনারা দেখেছেন দেশের ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ অবস্থায় তারা কোনোভাবেই এই দুষ্কৃতিকারীদেরকে তারা ধরার সুযোগ পাচ্ছে না, ধরছে না। এদেশের মানুষ সন্দিহান অবস্থায় বেঁচে আছে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের খেয়াল রাখতে হবে যে এই যে দীর্ঘদিন যে কারণে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি আপনাদেরকে উপহার দিয়েছেন। এই দলের প্রথম থেকে আজ পর্যন্ত আপনারা দেখেছেন সারাটি জীবন এই দল এদেশের মানুষের অধিকারের জন্য কথা বলেছে, সারা মানুষের অধিকারের জন্য কাজ করেছে। কাজেই আগামীতে এই অধিকার যাতে মানুষে পেতে পারে তার জন্য আপনাদের সকলকেই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনটা আপনাকে ত্বরান্বিত করতে হবে। আপনারা শুনেছেন যে ইতিমধ্যেই কিছু দুষ্কৃতিকারী দল এদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন রকমের অপপ্রচার অপপায়তারা করছে। আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন, আপনারা যদি এই অপকর্মকে যদি ধরতে না পারেন, এদেরকে যদি আপনারা রুখে দিতে না পারেন, তাহলে আমাদের জন্য খুব কষ্ট হবে। কারণ এই দীর্ঘ 17 বছর একদিনে আজকে এই আপনাদের এই অধিকার ফিরে আসার সুযোগ হয়নি। এই 17টি বছর কষ্ট করেছেন। এই 17 বছরে আমাদের অসংখ্য ছেলেমেয়েরা মামলা হামলায় জর্জরিত হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে এবং বিভিন্ন রকমের হয়রানি হয়েছে। তারপরে আজকে আমাদের এই সুযোগটা আজকে এসেছে। কাজেই এই সুযোগ আপনাদেরকে ধরে রাখতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের এই দলের কিছু সহযোগী সংগঠন বিভিন্ন রকমের এই দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করছে। আমাদের এক যুব দলের নেতা বলেছে দীর্ঘ 12 বছর তারা ঘুরছে, অথচ তাদের কোনো কমিটি পায়নি। এই 12 বছরে আমাদের ধামরাই উপজেলা ছাত্র দল, যুব দল এই ধরনের কোনো একটি কমিটি তারা দিতে পারে নাই, যে কারণে আমাদের নেতা কর্মী আজকে আরো অনেক অভাব হয়েছে। যদি আমাদের এই যুব দলের কমিটি থাকতো, আমাদের ছাত্র দলের কমিটি থাকতো, তাহলে আমাদের নেতৃত্ব আরো অনেক বেড়ে যেত। আজকে তারা দেখেন তাদের যে কর্মকাণ্ড, আজকে তাদের সেই সংগঠন না থাকাতে যারা এদেশের দূষর, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে এদেশের মানুষের অধিকার ধ্বংস করেছে, তাদেরকে সাথে নিয়ে আজকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এইগুলো আপনাদেরকে দেখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আগামী নির্বাচনে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে দেখতে হবে যে কে এই ধরনের মানুষের, এই সাধারণ মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং তাদের অধিকার কারা কারা ধ্বংস করতে চায়। ইতিমধ্যেই বিভিন্ন রকম চাঁদাবাজ, বিভিন্ন রকমের সন্ত্রাস, বিভিন্ন রকমের জমি দখল এই কাজগুলি চলছে। এইগুলা কারা করছে, এইগুলার থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এবং এইগুলার থেকে আপনাদের এদেরকে ধরে দিতে হবে। কারণ আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বক্ষণই বলে যাচ্ছে আমার দলে কোনো চাঁদাবাজ নাই, আমার দলে কোনো দখলদার নাই, আমার দলে কোনো সন্ত্রাসী নাই। যদি কেউ চাঁদাবাজি থাকে, যদি কোনো চাঁদাবাজি করে, কেউ যদি সন্ত্রাসী করে, সে আমার দলের না। অতএব তাকে আমাদের কোনোভাবেই স্বীকৃতি দেওয়ার সুযোগ থাকবে না। আপনারা সকলেই এগুলো থেকে বিরত রেখে আপনারা সাধারণ মানুষকে
পাশে দাঁড়াতে হবে, তাদের যেন কেউ ক্ষতি করতে না পারে, তাদের বাড়ি যেন কেউ দখল করতে না পারে, তাদের জমি যেন কেউ দখল করতে না পারে, তাদের কাছে কেউ যেন চাঁদা দাবি করতে না পারে, তারা যেন কোনো রকমের ব্যবসা বাণিজ্য করতে হয়রানি না হয়, তার জন্য তাদের পিছনে আপনাদের থাকতে হবে। তারপরে আপনাদের তাদেরকে সাথে নিয়ে প্রত্যেকটি বাড়িতে যেতে হবে, ফাঁড়িতে যেয়ে প্রত্যেকটি ভোটারের কাছে ভোটের দাবি করতে হবে, ভোট চাইতে হবে, তবেই আমাদের কাঙ্ক্ষিত নেতাকে আমরা নির্বাচিত করতে পারবো। কি কথাই বলবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে ভালো কাজের পিছে থাকবেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আগামী নির্বাচনে যাতে বিএনপি ক্ষমতা আসতে পারে তার জন্য কাজ করবেন।